উজু করে আসলাম, এখানেই আমরা নামাজ আদায় করব। দেখা যাচ্ছে কাবা। কিছু ফুটেজ নিছে, ফুটেজ ডিলিট করে দিচ্ছি। একটা করছে আর দুইটা চুরি করে রেখে দিছিস। কি চমৎকার দৃশ্য, মাশাআল্লাহ। জাবালে নূর অর্থাৎ হেরা গুহা, এখানেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি, এইখানে নামাজ পড়েছি আমরা। ভাই বেসিক্যালি থাকে মোজাম্বিক। লোকটা এখানে বিশাল বড় শপিং মল রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবন, সৌদির সেই ক্লক টাওয়ার, রয়্যাল ক্লক টাওয়ার। আর এটি কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু ঘড়ি হচ্ছে এই সৌদির ক্লক টাওয়ারে। আর এখান থেকে পুরো মক্কা শহর সহ পুরো কাবা শরীফের যে চত্বরটা আছে এখান থেকে দেখা যায়। আমরা একদম উপরে চলে যাব। আর সেখানে রয়েছে মিউজিয়াম, সেখানে ইসলামিক হিজরি সন কীভাবে গণনা করা হয় এগুলো সহ, কিভাবে কোরআন শরীফ, কিভাবে সাফা মারোয়া প্লাস কাবা শরীফগুলো কিভাবে আসলে রেনোভেশন হয়েছে, সব কিছুর তথ্য আমরা এই মিউজিয়াম থেকে পাবো। আর কোনো একটা সময় ফাঁকা নাই, রাতে 2টা 3টা 5টা 7টা সব সময় অবিরত মানুষ যাচ্ছে আসছে, সব সময় চলতেছে এখানে। ভাই আসছে হচ্ছে ভাই বেসিক্যালি থাকে মোজাম্বিক, আফ্রিকার কান্ট্রিতে, সেখানেই তার ব্যবসা বাণিজ্য, পরিবার নিয়ে আসছেন। হ্যাঁ, তো ভাইদের সাথে মোটামুটি গতকালকে থেকেই আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। আরেকটা তথ্য দেই, এইখানে সৌদি আরবের সবচেয়ে ব্যয়বহুল যত 5 স্টার হোটেল আছে সবগুলো কিন্তু এই মক্কার ক্লক টাওয়ার যেটা আছে এই টাওয়ারের ভেতরে। এইখানে এক রাতের প্রাইস হয় প্রায় 6 লক্ষ টাকার উপরে, যদিও কখনো কখনো কমেও পাওয়া যায়, তবে এখানে 6 লাখ টাকা লাগে এক রাত স্টে করতে পারলে। হ্যাঁ, নর্মালি স্ট্যান্ডার্ড প্রাইস হয়তো বা এরকম, মানে 2000 রিয়াল 3000 রিয়াল এরকম। 6-7 নম্বর হাম্মাম, আর এইদিকেই মাঝখান দিয়েই একটা এসকেলেটর আছে, এটা দিয়েই উপরে উঠে যেতে হয়। আসসালামু আলাইকুম। বাই ওয়ান গেট টু, ওকে। এখানে পারফিউমের অফার চলতেছে, বাই ওয়ান গেট টু। এখানে আগে দেখতে হবে কোথায় থেকে আমাদের টিকিট নিতে হয়। টিকিট নিয়ে যেতে হবে উপরে। টিকিটিং কি সামনে? যদি নর্মাল ডাল সিজন যেটা বলে সেই সিজনে আসেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি 800 রিয়াল 1000 রিয়ালের মধ্যেও আপনারা স্ট্যান্ডার্ড রুম যেগুলো আছে সেগুলো পেতে পারেন। তবে যদি লাক্সারিয়াস যে সুইটগুলো আছে, প্রেসিডেন্সিয়াল যে সুইটগুলো আছে সেগুলোর প্রাইস হবে 10,000 রিয়াল, 15,000 রিয়াল, 20,000 রিয়াল বা তারও বেশি। এটা সময়ের উপরে ডিপেন্ড করে। যে ক্লক টাওয়ারের ভিতরে কিন্তু এরকম অসংখ্য দোকানপাট রয়েছে। আর এইসব দোকানে কিন্তু আমাদের বাঙালি ভাইদেরও দোকানপাট আছে, যেখানে লেডিস গার্মেন্টস থেকে শুরু করে লেডিস স্যুটস, তারপরে জেন্টস স্যুটস সব কিছু আছে। বাঙালি? আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ক্লক টাওয়ার মিউজিয়ামে যেতে আমাদের মোটামুটি ঘাম বেরিয়ে যাচ্ছে। এই ফ্লোর থেকে ওই ফ্লোরে যাচ্ছি, ওই ফ্লোর থেকে ওই ফ্লোর, কিন্তু কারো কাছে বিশেষ কোনো আসলে তথ্য নাই যে আসলে কোথায় গেলে আমরা কিভাবে খুব সহজে পৌঁছে যেতে পারবো, বা এখানে যেই সব মার্কিং করা আছে এখান থেকেও আসলে বিশেষভাবে ক্লিয়ার হওয়া যায় না আমি এত নম্বর ফ্লোরে গেলেই আমি এখানে গিয়ে পৌঁছে যাব। আমরা লিফট দিয়ে -2-তে আসছি আর কি। এরপরে ওইখান থেকে আবার লিফটে করে P11-এ আসছি। আমাদের আবার নিচে যেতে হবে। অবশেষে আমরা মোটামুটি ক্লক টাওয়ারের যে মিউজিয়াম সেটার একটা সাইন পাইলাম। এখান থেকে এখন হচ্ছে আমরা মিউজিয়ামের যে রিসিপশন সেদিকে যাচ্ছি। এক্সিবিশন অ্যান্ড ভিউইং ডেক,
অনেক ঘুরতে হইলো এই পর্যন্ত আসতে হলে। আর এটা হচ্ছে 9th ফ্লোর, লিফটের 9th ফ্লোরে চলে আসবে। আমরা ভেতর থেকে টিকিট করেছি, টিকিট করার পরে আমাদেরকে এরকম ভিজিটর কার্ড দিছে। এরপরে আমরা আছি এখন লিফটের ভিতরে। আমরা ঠিক কত তলার উপরে যাচ্ছি এটা জানি না, আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি। এখন মিউজিয়ামটা বন্ধ আছে। আর এখানে আসলে ক্যামেরা অ্যালাউ করবে না, মোবাইল ফোন অ্যালাউ করে, তবে বাইরে অ্যালাউ করে না আর কি। এখন ফাইনালি চলে আসছি 150 রিয়াল খরচ করে মক্কা ক্লক টাওয়ারের সে ভিউ পয়েন্টে। এখানে আমাদের মতো আরও অনেক অনেক লোক আসছে। এখান থেকে কিন্তু পুরো মক্কা শহর দেখা যায়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থান, এখান থেকে এক নজরে দেখা যায়। প্রচণ্ড রোদ্রের মধ্যেও কিন্তু মানুষ তাওয়াফ করতেছে। এই মুহূর্তে আমি রয়েছি মক্কার সবচেয়ে উঁচু ভবন ক্লক টাওয়ারের উপরে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সেই কাবা শরীফ মসজিদুল হারামের পাশেই এই ক্লক টাওয়ারটি অবস্থিত। আরেকটি তথ্য দেই, শুনলে আপনারা অবাক হবেন যে এই ক্লক টাওয়ার সহ আশেপাশের যেই বড় বড় ভবনগুলো দেখা যায়, এইখানের যত ইনকাম হয় সব কিছু কিন্তু এই মসজিদুল হারামকে দিয়ে দেওয়া হয়। এই টোটাল টাকাটাই, টোটাল ইনকামটাই মসজিদুল হারামের ফান্ডে জমা হয়ে যায়। এখান থেকে কিন্তু বাইনোকুলার দিয়ে আপনারা দেখতে পাবেন পুরো মক্কা শহর ভিউ। মাশাআল্লাহ। এই আমাদের মসজিদুল হারাম। চমৎকার, এই প্রখর রোদের মধ্যেও কিন্তু মানুষ তাওয়াফ করছে। তবে এখানে আসলে ভিডিওগ্রাফি নিয়ে কিছু জটিলতায় পড়বেন। আমাদের সাথে অলরেডি একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। ভাই কেমন লাগতেছে ভাই? আরে আমি ডিজাই ক্যামেরা ভাই হচ্ছে ক্যামেরার মধ্যে, যদিও আমাদেরকে ক্যামেরা কিন্তু এখানে আনতে নিষেধ করে নাই, বা নিচে ভিডিও করার নিষেধ সেটা বলে দিচ্ছে, কিন্তু এখানে ভিডিও করার নিষেধ সেটা কিন্তু বলে নাই। এর মধ্যে ভাই কিছু ফুটেজ নিচ্ছে, ফুটেজ ডিলিট করে দিচ্ছে। একটা করছে আর দুইটা চুরি করে রেখে দিছি। কি দেখতে পাচ্ছেন ভাই? ভাই আল্লাহর ঘর এখান থেকেই আমরা সেই টিভিতে বিভিন্ন ভিডিওতে দেখতাম যে উপর থেকে, তো এইখান থেকে পাখির চোখে দেখতেছি। মাশাআল্লাহ। এই ঘড়িটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ঘড়ি। 120 তলার উপরে এই ঘড়িটি, যেটি মক্কা শহরের যে কোনো জায়গা থেকেই কিন্তু দেখা যায়। আর এইদিকে জাস্ট খেয়াল করেন, আশেপাশের চতুর্দিকের পাহাড়, সকল ভবন থেকে শুরু করে সব কিছু এক নজরে দেখা যাচ্ছে। এই যে দেখেন কি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দেখা যাচ্ছে মানুষ ঘুরতেছে একদম নিচের ফ্লোরে, এরপরে সেকেন্ড ফ্লোরে, ইভেন কি একদম উপরের যে ফ্লোরটা আছে সেখানেও কিন্তু মানুষ তাওয়াফ করতেছে। হাজার হাজার মানুষ এই তীব্র রোদের মধ্যে, প্রখর রোদ। এখন আসলে বাইরে মোটামুটি 30-32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। শুধুমাত্র এই ভিউ পয়েন্টে এসে আপনি ভিউ দেখবেন আর এই দৃশ্যগুলো উপভোগ করবেন, তার জন্য আপনাকে গুনতে হবে 4800 বাংলাদেশি টাকা। কিন্তু 4000 না, যদি $4000 হয় আপনার সামর্থ্য থাকলে, আর এত সুন্দর ভিউ দেখার জন্য, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান দেখার জন্য আমরা কত জায়গায় কতভাবে টাকা নষ্ট করে থাকি। আর এটা আসলে আমাদের আত্মার খোরাক, আত্মার প্রশান্তি। এইখানেই সর্বোচ্চ এই পর্যন্তই আর কি উঠা যায়, বা হয়তোবা লোকজনকে অ্যালাউ করে, এরপরে আর অ্যালাউ করে না। এটা হচ্ছে A1 ফ্লোর। এই টাওয়ারটি, এই মক্কা রয়্যাল ক্লক টাওয়ারটি আবরাজ আল বাইত কমপ্লেক্সে অবস্থিত, যা মসজিদুল হারাম। এই পাশটাতে মসজিদুল হারাম, আর পাশেই হচ্ছে এই টাওয়ারটি। বিশ্বের অন্যতম উঁচু ভবনের একটি এটি, প্রায় উচ্চতা 600 মিটার। আর এটি পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ির ডায়ালগুলোর
একটি দেখেন ঘড়ির উপরে যেই লেজার লাইটের মতো সবুজ লাইটটা জ্বলে, এইটা অনেক দূর থেকে চোখে পড়ে। আর ঘড়ির ডায়ালে আল্লাহু আকবার, আল্লাহু আকবার লেখা আলো জ্বলে ওঠে, যা নামাজের সময় দেখা যায়। আর এখানেই রয়েছে মিউজিয়াম, যেখানে মহাবিশ্ব জ্যোতির্বিজ্ঞানী সম্পর্কিত প্রদর্শনী, ইসলামের সময় গণনার ইতিহাস, মক্কার ইতিহাস, কাবা শরীফের দিক নির্ধারণ বিষয়ক বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করা হয়। এই যে এখন হচ্ছে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখানে নামাজ পড়া হয়। ভাই এটা কি নামাজের জন্য? আচ্ছা, এই দিকটা হচ্ছে লেডিসদের নামাজের জায়গা, আর ওই দিকটা হচ্ছে পুরুষদের নামাজের জায়গা। এইগুলা সব এই যে নামাজের জন্য যায় নামাজ বিছাচ্ছে, নামাজের রক্ত হচ্ছে। এখন এখানেই আমরা নামাজ আদায় করব এই সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবনের উপর থেকে। রয়েছি 120 তলা উঁচু ভবনে। শুধুমাত্র 120 তলা নয়, সৌদি আরবের সবচেয়ে উঁচু বিল্ডিং। আর সৌদি আরবের সবচেয়ে ব্যয়বহুল সব হোটেলগুলো হচ্ছে এই বিল্ডিংয়ের উপরে। এই যে পেছনেই দেখতে পাচ্ছেন কাবা শরীফ, এখানেই আমরা নামাজ আদায় করব 120 তলার উপরে, কাবাকে সামনে রেখে। এখানেই একদম প্রথম কাতারেই, যেখান থেকেই দেখা যায় জায়নামাজ, জায়নামাজ থেকে একটু আগালেই কাবা। মানে কি? মানে সাদিক মানে মিয়া মিয়া আছে, মানে ভালো আছে আর কি, ভালো আছে। শতভাগ ভালো আছে। বললো বাংলাদেশ। বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়েলকাম টু বাংলাদেশ। ওয়েলকাম টু বাংলাদেশ। আহলা সাহলান। আহলা সাহলান সৌদি আরবিয়া। হ্যাঁ, কি সৌদি আরবিয়া? মাশাআল্লাহ। উই লাভ সৌদি আরবিয়া। ইয়া সৌদি আরবিয়া। ইয়েস, মাশাআল্লাহ from Makkah. we are from Bangladesh. From Makkah. মুসলিম ভাই ভাই মুসলিম ভাই ভাই। ভাই ভাই আসসালামু আলাইকুম। ভাই, এখান থেকে আসলে কোন কোন এরিয়াটা দেখা যায়? দেখতে পাচ্ছেন, জুম করে ভাই দেখাচ্ছেন আপনাদেরকে, এইটা হলো জাবালের নূর অর্থাৎ হেরা গুহা। এখানেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই ধ্যান করেছিলেন। আমরা এখানেও যাব ইনশাআল্লাহ, তবে আরও 2-1 দিন পরে। এখান থেকে আমাদের নিচে থেকে গাড়িতে উঠতে প্রায় 1 ঘন্টা, হেঁটে উঠতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো উপরেই ওখানেই একটা গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করেছিলেন এবং ওখানেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। 10 থেকে তো এখানে আমরা আসছিলাম 20 মিনিটের জন্য, 20 মিনিট ক্রস হয়ে গেছে, এখন আমাদেরকে বের করে দিবে আর কি। আপনারা 150 রিয়াল খরচ করে এখানে এসে এত সুন্দর পবিত্র জায়গা ভ্রমণ করতে পারবেন, অনেক ইতিহাস জানতে পারবেন, এক নজরে পুরো মক্কা শহরকে দেখতে পাবেন। আমি প্রথমেই বলছি, ভাই ফিলিংস কেমন? হ্যাঁ ভালো লাগছে যে একদম কাবা ঘরটা এত উপর থেকে দেখলাম। ভাই কি আপনি ফার্স্ট টাইম? হ্যাঁ, আমিও ফার্স্ট টাইম, যদিও এখানে আরো কয়েকবার আসা হয়েছে, তবে উপরে ক্লক টাওয়ারের উপরে বা এত উপর থেকে কাবা দেখার সুযোগ হলে এবারে আচ্ছা, প্রথম সুযোগ হলো। ক্লক টাওয়ার, এখানে বিশাল বড় শপিং মল রয়েছে, এখানে আপনারা সব কিছু পাবেন, খেজুর, তসবি, আতর সহ বিশাল বড় শপিং মল। দেখেন এটার সাইজ, মেঘা মল বলা চলে। আর এই মলের ভেতরে কিন্তু অনেক বাংলাদেশিদের দোকানপাটও রয়েছে, আপনারা এখানে আসলে কেনাকাটা করতে পারবেন। আমরা ক্লক টাওয়ার ঘুরে সেখানে করে নামাজ আদায় করে এখন বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখেন লাখ লাখ মুসল্লির সমাগম পুরো এরিয়া জুড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেই ঘড়িটা দেখা যাচ্ছে সেই ঘড়ির নিচের ফ্লোরেই কিন্তু নামাজ পড়ছে। এই যে এইখানে নামাজ পড়ছি আমরা, একদম ঘড়ি বরাবর এই নিচটাতে।